যাচ্ছ বলবে আমাকে? লক্ষ্মীকে পুকুরে নিয়ে যাচ্ছি, গোসল করাতে হবে লক্ষ্মীকে। ও আচ্ছা, চলো, আমিও লক্ষ্মীর সাথে গোসল করব। দুপুর তো হয়েই গেছে। আচ্ছা তাই করিস। এখন চল তো, আমার সাথে বাড়িতে গিয়ে আবার দুধ দোয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো, তাই চলো তাহলে। এই যে গোপাল দাদা, আজকে এখনো গরু ধোয়াচ্ছ যে? তা দুধ আজকে কখন দেবে শুনি? এই তো লক্ষ্মীকে গোসল করিয়ে নিয়ে তারপর লক্ষ্মীর দুধ দহন করব। তাহলে তো তোমার এখনো বেশ সময় লাগবে গো দাদা। আমি ততক্ষণে বাজারের কাজটা সেরে আসি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে তাই যাও। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, হ্যাঁ। আমার খুব বেশি একটা সময় লাগবে না কিন্তু, বলে দিলাম। আরে আচ্ছা আচ্ছা, আমি আমার পক্ষীরাজে চড়ে উড়ে উড়ে যাব আর উড়ে উড়ে আসবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই যাও তাহলে দাদা। বুঝলে দাদা, গোপাল তো মনে হয় এবারে বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তা আর হতে কতদিনই বা লাগবে। নিতাইপুর আর জয়পুর এসব এলাকার মানুষেরা আসে গোপালের কাছে দুধ কিনতে, তাহলে তো বড়লোক হবেই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ না বললে বলবো কি করে বলো তো? আমি একটু শুনি আগে। আমরা দুজনে মিলে যদি একটা গোপালের মতো গরু কিনে দুধের ব্যবসা করি তাহলে কেমন হবে বলো তো? হ্যাঁ, ভালোই তো হবে। আমাদের এই দুই গ্রামে গোপালের গরুর মতো কোনো গরু নেই। যদি আমরা অমন একটা গরু কিনি তবে বেশ ভালো ব্যবসা করা যাবে। লোকেরা অত কষ্ট করে গোপালের কাছে দুধ কিনতে যাবে না, তাই না? তাহলে একটা কাজ করি, চল গরুর বাজারে গিয়ে দেখি গরুর কত টাকা দাম। তাহলে টাকা গোছানো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, বুঝলি? আরে আজকে আমার বউ দুধে ভেজানো পায়েস রান্না করবে। চল যাই, গোপালের বাড়ি থেকে দুধ নিয়ে আসি আর গরুর ব্যাপারে সব ভালো করে শুনে আসি, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই চলো। কিন্তু গোপাল কি ওর গরুর ব্যাপারে আমাদেরকে বলবে নাকি? আরে বলবে বলবে, কেন বলবে না? অবশ্যই বলবে, আলবাত বলবে। হ্যাঁ, এই গোপাল মানুষটা অনেক ভালো, বুঝলে? হ্যাঁ, তা তো শুনেছি ও নাকি অসহায় মানুষকে ফ্রিতে দুধ দেয়। হ্যাঁ, তা তুই ঠিকই শুনেছিস। এখন চল দেখি তাড়াতাড়ি, গোপালের বাড়িতে আবার ভিড় লেগে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। এই তাড়াহুড়ো করো না দাদা, একদম তাড়াহুড়ো করবেন না। আজকে অনেক দুধ আছে, সবাইকে দেব। দেখ দেখ, শুধু ভিড়টা দেখ একবার। আরে এত ভিড়ের মধ্যে দুধ নিবি কি করে? আমি ওইদিকে গোপালের কাছে গিয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ, তুই একটু লাইনে দাঁড়িয়ে দুধটা নিয়ে নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ভাই, তুমি এখানে কেন দুধ নিতে চলে এলে? লাইনে দাঁড়াও। আরে না দাদা, আমি দুধ নিতে আসিনি। আমি এসেছি তোমার সাথে কথা বলতে। ও আচ্ছা, তাহলে একটু সবুর করো। আমি দুধটা দিয়ে দিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। তা দাদা, তোমার পাত্র কোথায়? দুধ নেবে কিসে? দাদা, তুমি একটা কাজ করো, আমাকে একটা বোতলে করে দুধ দিয়ে দাও। আমি পরে বোতলটা এসে দিয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, দিচ্ছি। তিন্নিমা, তিন্নিমা, ঘরের মধ্য থেকে একটা 1 লিটারের দুধের বোতল নিয়ে আয় তো দেখি মা।
তা দাদা, আমরা তোমার মতো একটা গাভী গরু কিনতে চাচ্ছি। যদি আমাদের একটু বলতে গরু কোথায় পাবো, তাহলে বড্ড উপকার হতো আমাদের। এই গরুটা ছিল আমার বাবার। আমি ছোট থেকে এই গরুটা পালন করেছি, বুঝলে। তা এই জাতের গরু কোথায় পাওয়া যায় কিছু জানো নাকি দাদা তুমি? না দাদা, আমি জানি না তেমন কিছু। তবে ও পাড়ার চয়ন ব্যাপারীর কাছে গেলে হয়তো বা পেতেও পারো, বুঝলে। আচ্ছা দাদা, তা গরুর কি পরিমাণে খাবার লাগে প্রতিদিন? মানে কি কি খাওয়াতে হয় যদি বলতে আর কি। দুধের গরুকে কাঁচা ঘাস বেশি করে খাওয়াতে হয়, আর মাঝে মাঝে একটু ছাল ভুসি দিলেই হবে। আচ্ছা দাদা, তাহলে আসি আমরা কেমন? সে কি দাদা, দুধ না নিয়ে চলে যাবে নাকি? এই যা যা, হ্যাঁ আমি তো ভুলিয়ে গিয়েছিলাম গো দাদা। তিন্নিমা, তিন্নিমা, কোথায় গেলি রে মা? তাড়াতাড়ি একটা বোতল নিয়ে আয়, দুধ দি ওনাকে। দে মা দে, তোর এই কাকুকে দিয়ে দে। বাহ দাদা, ভারী মিষ্টি মেয়ে দেখছি আপনার। হ্যাঁ দাদা। আমরা আসি তবে দাদা। আচ্ছা আচ্ছা দাদা, এসো এসো। আরে তবে তুই কি চয়ন ব্যাপারীকে চিনিস নাকি? না, আমি তো চয়ন ব্যাপারীকে চিনি না, তবে চল ওই পাড়াতে গিয়ে শুনলে ঠিক পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাই চল। তাড়াতাড়ি যাই, চয়ন ব্যাপারীকে খুঁজে বের করা লাগবে। এটাই তো উত্তর পাড়া। চল ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি, দেখি লোকটা চেনে কি না। হ্যাঁ হ্যাঁ, চল যাই। এই যে ভাই, শুনছেন? আমার কথা, এখানে চয়ন ব্যাপারীর বাড়ি কোনটা আমাদের বলতে পারবেন? বাহ বাহ বাহ, কি নিখাদ নিশানা আপনার! চয়ন ব্যাপারীর কাছে এসে বলছেন চয়ন ব্যাপারী কে? হ্যাঁ, বাহ 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 বাহ। ও, হ্যাঁ তাহলে আপনি চয়ন ব্যাপারী? হ্যাঁ হ্যাঁ, আমি চয়ন ব্যাপারী। বলুন কি দরকার? গরু লাগবে নাকি আপনাদের? হ্যাঁ দাদা, বাহ, আমাদের গরু লাগবে, মানে ভালো দুধের গরু আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, একটা খুব ভালো গরু আছে। ওই যে গোপালের গরুর জাত হবে একদম। বলেন কি আপনি? আমরা তো গোপালের গরুর জাতটাই খুঁজছি। চলুন চলুন, গরু দেখে আসি, চলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চলুন চলুন। এই দেখুন গরুটা, কত বড় আর মোটা তাজা হয়েছে গরুটা। এই গরুর প্রচুর দুধ হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সবই তো বুঝলাম। তা গরুটা কত টাকা রাখবেন বলুন দেখি, মানে দরদামটা সেরে ফেলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে তো আর বেশি রাখতে পারবো না, এই 50,000 টাকার মতো দিলেই হবে। আরে বলেন কি, 50,000 টাকা? আরে মিয়া, এটা দিয়ে তো দুটো গরু কেনা যায়। আরে আপনি কি পাগল হয়েছেন নাকি? গরুটাকে এ দামে নিয়ে গেলে আপনার অনেক লাভ হবে। দেখছেন না গরুটাকে? 2 মাসের মধ্যে বিক্রি করে এই টাকা আপনারা উঠিয়ে ফেলতে পারবেন, বুঝলেন। তাই যদি হতো, তাহলে তো আর আপনি গরুটাকে বিক্রি করতেন না, নিজের কাছে রেখে দিয়ে নিজে নিজে ইনকাম করতেন। আরে ভাই, আমার কি গরুর ব্যবসা বাদ রেখে গরু পালবার সময় আছে বলো? আচ্ছা ওসব কথা ছাড়ো, তোমরা কত দিতে পারবে তাই বলো। 25,000 টাকা দেব, মানে যদি হয় তাহলে দাও, গরুটা নিয়ে চলে যাই। আরে ভাই, একটা গরুতে এত লাভ হয় নাকি? বোঝবার চেষ্টা করো, এত লাভ হবে না গরুটাতে। আচ্ছা দাও দাও, ফাও কথা বলবার সময় নেই। তোমার সাথে 30,000 টাকা দেব, যদি গরুটা দাও তাহলে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে দাদা, তাই দিন। এবার লাইনে এসেছেন দেখছি। এই নাও দাদা, তোমার টাকা।
গিন্নি, ও গিন্নি, এই গরুর দুধ কতটুকু হলো? কতটুকু আর হবে, টেনে টুনে বড় জোর কেজি পাঁচেক দুধ হতে পারে। বলো কি গো ভাবি, এমন হলে তো লস হয়ে যাবে। এক গাদা টাকা দিয়ে গরুটা কিনেছি, এখন কি যে করি। আরে দুধ না দিলে আর কি করবে? যতটুকু হয়েছে তাই দাও, ওটুকু বাজারে বিক্রি করে আসি। এই নাও, নিয়ে যাও এই দুধ। কি করি বলো তো, মনে হচ্ছে অনেক টাকা লস হয়ে যাবে। একটা উপায় তো যে করে হোক বের করতেই হবে। আমি আর কি করতে বলবো, আমার মাথায় তো কোনো কিছু আসছে না। হয়তো কপালে লোকসান লেখা ছিল। আমার মাথায় কিন্তু দারুণ একটা বুদ্ধি এসেছে। দেখো দুধটা কতখানি ঘন, দুধের মধ্যে পানি মেশালে কেমন হয় বলো তো? পানি মেশালে তো ভালোই হয়, কিন্তু লোকজন যদি টের পেয়ে যায় তখন কি করব? আরে পাগল নাকি, কে টের পাবে বলো? গরুর দুধ যা ঘন, আর আমরা তো খুব বেশি পানি মেশাবো না, অল্প একটু পানি মিশিয়ে দিই তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, যা করবার কর, কিন্তু ভেবে চিন্তে করিস। তুই দাঁড়া, আমি পাশের পুকুর থেকে একটু দুধে পানি মিশিয়ে আনি। তুই লোকজন দেখিস দাঁড়িয়ে, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। চল চল তাড়াতাড়ি বাজারে চল। এই যে দাদারা, আসুন আসুন, একদম টাটকা দুধ নিয়ে যান কম দামে, কেবলমাত্র দোহানো দুধ নিয়ে যান। এই যে রহিম দাদা, তোমরা আবার কবে থেকে দুধ বেচতে শুরু করেছো? হ্যাঁ, নতুন একটা গরু কিনেছি, আজকে প্রথম দুধ নিয়ে আসলাম বাজারে। খুব ভালো দুধ হবে, নিয়ে যা। তার নতুন গরুর দুধ ভালো হবে তো আবার দাদা? কি যে বলিস তোরা, এক নাম্বার খাঁটি দুধ। এই দেখ না, কেবল দুজন মিলে গরু দোয়ায় নিয়ে এলাম, হাত দিয়ে দেখ, একদম গরম, ভালো হবে, নিয়ে যা নিয়ে যা। তা বলছি পানি টানি মেশানো নেই তো? তোর পাগল, ওসব দু নম্বরই ব্যবসা আমরা করি না। নতুন ব্যবসা দু নম্বরই করলে কি হয় নাকি? তাহলে ঠিক আছে, আমাকে 2 লিটার দাও। এ করিম, ওকে 2 লিটার মেপে দে তো, ভালো করে দে। ঠিক আছে, এই নে সুজন, তোর 2 লিটার দুধ। হ্যাঁ ঠিক আছে, এই নাও তোমাদের টাকা। এই যে দাদা, এ দুধ কি আর আছে? হ্যাঁ দাদা আছে, কতটুকু দেবো তোমাকে? হ্যাঁ, দুধ যদি ভালো হয় তাহলে আমাকে 5 লিটার দাও। হ্যাঁ গো, 1 নম্বর দুধ, নিশ্চিন্তে নিয়ে যেতে পারো। এ করিম, ওকে দিয়ে দে তো 5 লিটার। এই নাও দাদা তোমার দুধ। আরে এ কি, এই দুধের মধ্যে চিংড়ি মাছ আসলো কি করে? তার মানে তোরা দুধের মধ্যে পুকুরের পানি মিশিয়েছিস? আরে দাদা, এই বেটারা দুধে সত্যি পুকুরের পানি মিশিয়েছে। দেখো না, দুধের মধ্যে কত শ্যাওলা। এই কে কোথায় আছিস? মার বেটাদের, মার! না রে ভাই, না রে ভাই, আমি আর গরু পালবো না রে বাবা। ওরে বাবা, কি বারটাই না মারলো। হ্যাঁ রে ভাই, 2 গ্রামে একটা গরুই ভালো আছে, ওরে বাবা থেতো করে দিল।